আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে নতুন একটা আলোচনা নিয়ে চলে এসেছি। আজকে আমি বলবো যে আমরা কি করে কোন ওষুধ দিয়ে সারা বছর আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভালো রাখি, কিংবা মুরগি যখন বড় হয় তখন ভালো থাকে। ছোটবেলা থেকে মুরগির বাচ্চা যখন ভালো থাকে, পরবর্তীতে দেখা যায় মুরগির বাচ্চা কোনো রোগে আক্রান্ত হয় না। এই ছোটবেলায় আমরা কোন ওষুধটা মুরগির বাচ্চাকে খাওয়াই, আর আপনারা কি করে কম খরচে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন, জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিওটি। আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন, আর অবশ্যই যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কিন্তু কোনো ডাক্তার না, আমরা আসলে যেটাতে উপকৃত হই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমরা চাই যে আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনারা কিছু শিখুন, আপনারা একটু উপকৃত হন, যাতে করে আমরা নিজেকে সার্থক মনে করব ভিডিওগুলোতে যদি আপনারা উপকৃত হন। তো উপকৃত হবেন বুঝবো কি করে? আপনারা যদি একটা কমেন্টের মাধ্যমে জান। তো বন্ধুরা, এখন আমি বলতে চাই যে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স কত। আলহামদুলিল্লাহ, আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজ 8 দিন। কোনগুলোর বয়স 8 দিন, কোনগুলোর বয়স 7 দিন। তো আসলে এক সময় তো সবগুলো বাচ্চা ফুটে না, সেজন্য আমি বলতে চাই যে কোনগুলোর বয়স 7 দিন আর কোনগুলোর বয়স 8 দিন। আমরা ওদেরকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পালন করবে সেই বর্তমানে নিয়েছি, আর আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করি ওদেরকে। এই প্রথম যেহেতু আমাদের এতগুলো বাচ্চা আলার মধ্যে, সেজন্য আমরা চেষ্টা করবো যে ওদেরকে ভালোভাবে কি করে রাখা যায়। তো সেজন্য আমরা আগে মুরগির বাচ্চা যেভাবে ভালো ছিল সেই পদ্ধতিটা আমরা অবলম্বন করতে চাই। আর যেহেতু র্যানোভাস্টি অর্থাৎ আমরা যে ওষুধটা দিয়ে আমরা মুরগির বাচ্চাকে ভালো রাখি, সে ওষুধটার নাম আমি আপনাদের বলবো। তার আগে বলে দেবো যে আমরা মুরগির বাচ্চাকে একদিন কি খাওয়াইছি। আসলে ওদের 8 দিন পর্যন্ত আমরা লাইসোবিটটা আর লেবুর রসটা মূলত খাওয়ানো হয়েছে, আর খাওয়ার হিসেবে যেটা গুঁড়ো ফিড বলা হয় নারিশ কোম্পানি, সেই খাবারটা মূলত খাওয়ানো হয়েছে। আর সুন্দরভাবে লাইটে ওদের ব্রুডিং চলতেছে, আর মুরগির বাচ্চার উপর ডিপেন্ড করে যে কয়দিন আমরা মুরগির বাচ্চাকে ব্রুডিং করবো। সেটা কোনো নির্দিষ্ট দিন নাই যে কতদিন আপনি ব্রুডিং করবেন। ব্রুডিংটা করার মানে হচ্ছে যে মুরগির বাচ্চা নাভি ইনফেকশন যেন না হয়, ব্রুডিং নিউমোনিয়া যেন না হয়, ব্রুডার নিউমোনিয়া যেন না হয়, মুরগির বাচ্চা যেন নাভিতে সহজে শুকিয়ে যায়, সেই কারণে আর কি। তো এখন আমি বলবো যে কোন ওষুধের মাধ্যমে আমরা মূলত মুরগির বাচ্চাকে সারা বছর সুস্থ রাখি। এর আগেও আমাদের চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে, তবে সেখানে একদম পুরোপুরিভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, তবে এখানে আরেকটু সুন্দরভাবে বলার চেষ্টা করবো। বন্ধুরা, আসলে আমি বলতে চাই যে আমরা কিন্তু কোনো ডাক্তার না, আমরা নিজেরা যেটাকে উপকার করার চেষ্টা করি। আমাদের মুরগির বাচ্চাগুলোকে যদি আমরা এখন লাইসোবিট খাওয়াই, এটা একটা বড় আকারে লস হয়। কেননা একটা লাইসোবিট আমাদের এখানে 85 টাকা করে, 90 টাকা করে। তো এটা যদি কিনতে যাই, দুইটা লাইসোবিট একটা লাইসোবিটের মধ্যে 2বার দিলেও কিন্তু একদম শেষ হয়ে যায়। তো বড়টা একটা লস। আর আমরা খামার করবো যেহেতু, কিংবা আমরা যেভাবে পালন করি না কেন, সেটা যদি লস হয় তবে সেই জিনিসটা পালন করলে কোনো লাভ হয় না। সেজন্য আমরা নির্ধারণ করেছি আমরা লাইসোবিট মুরগির বাচ্চাকে খাওয়াবো না। মুরগির বাচ্চাকে যদি লাইসোবিট খাওয়াই বড় আকার একটা লস হবে, যেটা আমরা মেনে নিয়েছি। এখন আমরা মুরগির বাচ্চাকে অন্য একটা ওষুধ খাওয়াবো, যেটার মাধ্যমে আমরা ওদেরকে ভালো রাখবো। বন্ধুরা, তার আগে আমরা মুরগির বাচ্চাকে কিন্তু কোনো লাইসোবিট খাওয়াই নাই, কিন্তু আমরা মানুষকে পরামর্শ দিই। আমরা নিজেরা যেহেতু খাওয়াই না, মানুষকে পরামর্শ দিই যে এটা খাওয়ান, কারণ এটা একটা ভালো একটা ওষুধ। বর্তমানে সকল খামারিরা এই ওষুধটা খাওয়ায় মোটামুটি, কারণ ওষুধের কোম্পানিটা খুবই ভালো আর খুবই কার্যকরী একটা ওষুধ। এই যে আমাদের মুরগি বাচ্চাগুলো আল্লাহর রহমতে খুবই ভালো আছে। তো আল্লাহর রহমতে ওদের একদম ফুললি পালক কিছুটা উঠে গিয়েছে। আল্লাহর রহমতে আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু একদম পুরোপুরি পালক উঠে গিয়েছে। সবগুলো বাচ্চাগুলো কিন্তু ভালো আছে। মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হয়েছে কিনা কমেন্টে জানাবেন। তো আসলে আর কথা বাড়াবো না, আমি এখন ওষুধটার নাম আপনাদের সাথে তুলে ধরবো বা আপনাদের দেখাবো, প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। এই যে ওষুধটার নাম হচ্ছে এটা আপনাদের বাসায় থাকে, অনেকের আসলে থাকে, আবার অনেকের থাকে না বাসায়। আসলে এই ওষুধটা মূলত একটা মানুষের ওষুধ। এই ওষুধটার দাম 30 টাকা, নাহলে 35 টাকা হবে। 45 টাকা হয়ে গিয়েছে এখন বর্তমানে, কারণ এখন দ্রব্যমূল্যের অনেক দাম। সেজন্য এই মুরগির এটি মুরগির জন্য যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা ভাবতেও পারেন না। আপনি যদি মুরগির বাচ্চাকে খাওয়ানোর নিয়মটা আমি বলে দেবো। আগে বলবো যে র্যানোভা সিরাপটা আপনারা কোথায় পাবেন। এটা মূলত আমরা ওষুধের দোকান, অর্থাৎ মুরগির ওষুধের দোকানে না, এটা মানুষের ওষুধের দোকানে পাওয়া যাবেন।
সেখান থেকে আপনারা কিনে নেওয়ার চেষ্টা করবেন। তো এই ওষুধটা কিন্তু খুবই সুন্দর একটা ওষুধ, আর মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এই ওষুধ দিয়ে আমরা সারা বছর মুরগির বাচ্চাকে সুস্থ রাখার চেষ্টা করি। এখন আমি বলবো যে আপনারা মানে এটা কয় বেলা করে খাওয়াই বা এটা নিয়মটা, এটা মূলত আপনারা একটা মুরগির বাচ্চার জন্য আপনারা এক ফোঁটা করে আপনারা এর অ্যানোভা সিরাপের ফোঁটা নেবেন। মানে এটা ভিতরে একটা ইয়ে থাকে, ড্রপ থাকে, সেই ড্রপ অনুযায়ী আপনারা নেবেন। যদি আপনারা মানে মাপতে অসুবিধা হয় সেজন্য একটা মুরগির বাচ্চার জন্য 1 ফোঁটা, অর্থাৎ আপনার মুরগির বাচ্চা যদি বেশি হয়, ধরেন 80 পিস 100 পিস, সেই হিসাবে আপনারা হিসাব করে দেবেন। তো 2 লিটার পানির সাথে আপনারা 1 মিলি দিবেন, মানে এই সিরাপটা 1 মিলি। আমরা যেহেতু আন্দাজ করে দিই, আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, মানে মুরগির বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে আমাদের পুরো অভ্যাস হয়ে গেছে, সেজন্য আমরা আন্দাজ করে দিই। আমরা কিন্তু সুস্থ মুরগিকে দিই। যখন মুরগিগুলো সুস্থ থাকে তখন থেকে আমরা খাবারের সাথে অথবা আমরা পানির সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করি। কেননা যদি আমি পানির সাথে দিই তাহলে সবগুলো বাচ্চা খেতে পারবে। দেখা যায় খাবারের সাথে দিলে কয়েকটা বাচ্চা খেলো, কয়েকটা বাচ্চা খেলো না, পরবর্তীতে যখন মেয়াদটা চলে যায় তখন কিন্তু খেলে আর কোনো মুরগির বাচ্চার মানে কোনো কাজে আসে না। আমি কি করি, যখন মুরগির বাচ্চাকে দিই তখন 2 ঘন্টা পর পানিটা পরিবর্তন করে ফেলি। কারণ মুরগির বাচ্চাকে যদি 2 ঘন্টা পর ওই পানিটা খাওয়ান তাহলে কোনো কাজে আসবে না, আপনার মুরগির বাচ্চাকে এই খাবারটা খায়, মানে এই পানিটা খাইবে। তো বন্ধুরা, এইভাবে আমরা মুরগির বাচ্চাকে সারা বছর ভালো রাখি। যেহেতু দামটাও কম, এইটার মধ্যে কিন্তু প্রায় মানে 120 গ্রাম ওষুধ থাকে, তো এটা কিন্তু অনেকদিন চলে যায়। সেজন্য দেখা যায় সহজে খুব কার্যকরী মানে ভূমিকা পালন করে এই অ্যানোভা সিরাপ। আর এই অ্যানোভা সিরাপ দিয়ে সহজে মুরগিকে ভালো রাখা সম্ভব। আর বন্ধুরা, এভাবে আপনারা পালন করতে পারবেন। মুরগির বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তখন আপনারা যদি সাথে সাথে খাওয়ান, মানে সাথে সাথে যদি খাওয়ান তাহলে হয়তো কার্যকরী ভূমিকা পাবেন। আর আগে থেকে যদি খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা আর ভালো থাকবে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করবো না। আশা করি এভাবে পালন করলে আপনারা বুঝতে পারবেন যে মুরগির বাচ্চা পালন করাটা খুবই সহজ। আর অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে, সহজে মুরগির বাচ্চা ভালো রাখতে পারবেন। আজ ভিডিও এটুকুই। মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।